হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন ওই ঘড়ির কাঁটায় বেজেছে সকাল 6টা। তো ভিডিওটা আমি সকাল 6টা থেকে শুরু করছি। আর আমি ঘুম থেকে উঠেছি জানো বন্ধুরা 4:30টায়, যেহেতু ব্যান্ড ডিউটি গেল। তো সিঙ্গুর ডিউটি গিয়েছে, তো ভোরবেলাতে আমাকে উঠতে হলো 4:30টার সময়। তো উঠে তো আর তখন তো ভোরবেলা 4:30টায় উঠে তো আর ঘুম হবে না। তো শুয়েছিলাম একটুখানি, তারপরে মেয়েকে ডাকলাম, দিয়ে ভোরবেলাতে মেয়েকে উঠে আবার পড়তে বসালাম। পড়িয়ে এই যে এখন 6:30 থেকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো সকাল রুটিন মাফিক চলতে খুব পছন্দ করি বলেই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য একাই সামলাতে পারি। তো আমি এইভাবেই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নিজেকে একা হাতে সামলাতে হয়। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বললাম না 6:30টায় আমি তাড়াতাড়ি করে কাজগুলো করছি। তার কারণ হচ্ছে আজকে রবিবার, মেয়ের স্কুলে না গার্জেনদের মিটিং রয়েছে। তো ওই পরীক্ষা সামনে আছে এপ্রিল মাস থেকে। তো তার সম্বন্ধে একটু পঠন পাঠন বিষয়ে আলোচনা হবে। তো সেই জন্য আমাকে যেতে হবে, তাই জন্য আমি সকালে আশিপাশি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ঘরটা ঝাঁট দিয়ে, উঠোনটা যে ঝাঁট দিয়ে দিচ্ছি, বাসন আছে পড়ে, তারপরে জামা কাপড় সার্ফে ভেজানো আছে, সব এগুলোকে আমাকে একা একাই করতে হবে। তো এই সংসারে সব এই আশিপাশি কাজগুলো করতেই না আমার কম করে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তারপরে আবার চান করে পুজো করতে সময় হয়ে যায়। তারপরে আবার মিটিংয়ে চলে যেতে হবে, টিফিন বানানোরও সময় পাবো না। তো কী করব, সব কিছু মেনটেন করে চলার চেষ্টা করি। আর এই জন্য ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, যাতে আমি রুটিন বা কাজগুলো করে নিতে পারি, সময়ের মধ্যে সব কিছু করতে পারি। তো এদিকে ঘরটা ঝাঁট দিয়ে ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো যে বোতলগুলো ধুয়ে রেখেছি, সেটা আমার প্রতিদিন ডেলি রুটিনের কাজ। এগুলো তো জল ভরে রাখতেই হবে, প্রতিদিন জল খাওয়া হয়, সেগুলো আবার ধুয়ে বোতলগুলোকে আবার নতুন করে জল ভরে রেখে দিতে হয়। তো আজকে না অনেকটাই চাপ আছে। আবার আজকে না মেয়ের বিকেলে ড্রয়িং ক্লাস আছে, তো ওখানেও আমাকে আবার যেতে হবে। যেহেতু এই জন্য একা সংসারে মা মেয়ে থাকি। তো মেয়ে তো ওকে বলেছিলাম যে স্কুলে চলো, ও বলছে না আমি যাব না, তুমি যাও, তুমি মিটিং গিয়ে কী হচ্ছে না আছে শুনে এসো। আমি বলি তুমি গেলে ভালো। বলছে না আমার টিউশনের পড়া আছে, ওগুলো আমাকে করতে হবে। আমি বলি ঠিক আছে, তাহলে তুমি ঘরেতে থাকবে, আর ওকে আমি কাজ পড়া দিয়ে গেছি যে ওগুলো আবার করে এই অঙ্ক টঙ্ক এগুলো করবে। তো সামনেই তো পরীক্ষা, আর বেশি দিন নেই, আর 15 দিন মতো বাকি আছে। তাই ও একটুখানি ও পড়ারও চাপ একটু বেড়ে গেছে। তো ওই জন্য ওকে বললাম তুমি ঘরে থাকো। আর আমি ওই জল ভরছিলাম না, সেই সময় না খুব মশা লাগছিল। ওই জন্য একটা বললাম যে মেয়েকে তাহলে একটা মশার ধূপ জ্বালিয়ে দাও। তো ওগুলো সব কাজ সেরে এখন একটুখানি চা খেতে আসলাম। কি বলতো, সংসারে সেই সকাল 4:30 থেকে উঠে দৌড়াছুটা করতে করতেই না একবার ভালোই লাগছিল না যে একটুখানি চা খাই। এই জন্য একটু চা বানিয়ে চা খাচ্ছি, আর মেয়ের সাথে একটুখানি কথা বলছিলাম। মেয়েও পড়তে বসেছিল, ও এই উঠলো, এখনো পর্যন্ত ব্রাশ করেনি। এই যে এখন ব্রাশ করছে, আমি চা করে নিয়ে চলে এসেছি। আর এই দুধ চা এখন খেতে হচ্ছে, মানে দুধটা খাওয়ার তো কেউ থাকে না, এমনি আর দুধ খেতে ভালো লাগে না, তাই জন্য চা করেই খেতে হয়, উপায় নেই। আর মেয়ে শুধু ওই সন্ধ্যেবেলা 1 গ্লাস করে হরলিক্স খায়, তাতে আর দুধটা কি শেষ হবে? যেটুকু থাকে বাকি রয়ে যায় সেটাই আমাদেরকে খেতে হয়। তো এদিকে চা খেয়ে এখন আবার ঠাকুরের বাসনগুলো ধুতে নিয়ে চলে এসেছি। তো এগুলো ধুয়ে আরও কাজ আছে। তো তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, তাই তোমাদেরকে আমার লাইফস্টাইল, আমি কেমনভাবে থাকি, কি করি না করি, সারাদিন কি কাজকর্ম করি, সেগুলোই আমার তোমাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু তোমরা আমার নিজের কাছের লোক, পরিবারের লোক। তো এদিকে দেখো আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো ঠাকুরের বাসনগুলো আমি প্রত্যেকদিন এরকম করে ধুয়ে নিই। তো প্রত্যেকদিন এরকম করে ধুলে কি বলো তো, পরিষ্কারও থাকে বাসনগুলো, আর মানে নোংরা হয় না অতটা। তো যেমন আমরা প্রতিদিন খাবারের থালা বাসন ধুয়ে নিই, সেরকম আমি ঠাকুরেরও থালা বাসন প্রত্যেকদিন এরকম করে একটু তেঁতুল দিয়ে, একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখেছি, দেখলে তো আমি বলেছিলাম না, তারপর জামাগুলো ভিজানো ছিল, 1 গামলা জামা কাপড় ভিজানো রয়েছে, ওগুলো এখন কেচে আবার মেলে দেবো। তো মানে কি বলবো,
একার সংসারের কাজে সব কিছু আমাকে নিজেকে রুটিন মাফিক সব কিছু মেনটেন করি বলে সব সংসারের সমস্ত কাজ একা করতে পারি। আর আমি কি বলতো, টোটো করেই যাব। স্কুল তো সামনে, স্কুলে সাইকেলে চলে যাব, আর মেয়েকে ওই ড্রয়িং স্কুলে দিতে গেলে টোটোয় করে যাওয়া হবে, যেতে হবে। কেন বলো তো, টোটো আগে একটা ঠিক করেছিলাম যে টোটো না খুব চার্জ বেশি বেশি নিতে চাইছে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি নিজেই যাব একটা দিন, যেহেতু সময় করে যাই। আর গিয়ে আমি আবার ঘুরে আসি না, ওখানেই থেকে যাই। মেয়েকে একবারে ড্রয়িং ক্লাস শেষ হলে একবারে নিয়ে আসি, আবার আসা যাওয়া করবো, আবার সময় যেমন নষ্ট হবে আর তারপরে খরচাও একটু হয়ে যাবে বেশি। তো একটু ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করি। তো স্কুল আমি গিয়েছিলাম, মিটিং করে স্কুল থেকে আসলাম না, সেই 11টার মতো বেজে গেছে, সেই 9টার সময় গিয়েছিলাম। তো এসে কি বলবো, মেয়ে বললো যে আজকে রবিবার আছে, কিছু একটা স্পেশাল বানাতে হবে। আমি বললাম ঘরোয়া পদ্ধতিতে একটুখানি তোকে এগ বিরিয়ানি আমি বানিয়ে দিই। তো দেখো, বেরেস্তা ভেজেছিলাম আর বাসমতি ওই যে বিরিয়ানির ভাতটা বসিয়েছিলাম হাঁড়িতে, ওটা ভাতটা হয়ে গেছে। ভাতটা এবারে ডিমটা রান্না করে আর এভাবে আমি করে দিচ্ছি, জলদি হয়ে যায়। আর এটাতে ওর ভালো লাগে খেতে, মানে ঘরের বিরিয়ানি আমার মেয়ে ভালো খায়, দোকানের অত সব খাওয়া পছন্দও করে না। তো ওর মতোই করে দিয়েছি। এইদিকে দেখো, আমি এবারে বিরিয়ানি সব ডিম ওইগুলোর মধ্যে, সব বিরিয়ানির মধ্যে সাজিয়ে একটুখানি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ব্যাস, এই যে এখানে একটু ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। যেহেতু ওর মানে হালকা আঁচে বসিয়ে দেবো, ওই 1 থেকে 2 মিনিট, মানে মানে হাঁড়িটা একটুখানি গরম হলেই হবে। তো আর এদিকে সেই আমি মানে চিকেন একটুখানি ছিল, সেটাই ছোট ছোট বোনলেস চিকেন ছিল, সেটাকে একটুখানি পকোড়া ভেজে দিচ্ছি। আর ওই স্যালাডকে কেটে দেবো, তো ওইগুলো দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার পরিবারের পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবে। তোমাদেরকেও আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো। তো আমাকে ভালোবাসা দিলেও তোমরাও ভালোবাসা পাবে। তো এদিকে দেখো, রান্নাটা কমপ্লিট করে নিয়ে এখন আবার একটুখানি কাজে লেগে গেছি। মানে যেদিন একটা কাজের ঝুঁক মনে হয় না বেশি, তো সেদিনে মনে হয় যেন কাজগুলো করেই যাই এরকম হয়ে যায়। তো অনেক দিন হলো এই টেবিলটাকে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে রান্না তো আছে, ঝামেলা বেশি সেরকম করতে হয়নি। তো বিরিয়ানিটা শুধু বানিয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম যে না একটুখানি, এখন ওই 11:30 মতো বেজেছে। আর মেয়ে চান করে এসে আমি বললাম যে তার গোপালকে একটুখানি লাড্ডু, তো মেয়েকে বললাম গোপালকে একটু লাড্ডু দিয়ে দাও, তো ওকে লাড্ডু দিয়ে একটু সেবা দিয়ে দাও, তাহলে আমাকে আর এখন জামা চেঞ্জ করে গিয়ে আবার ওদেরকে এখন সেবা দিতে হবে না। তুমি যেহেতু চান করে এসেছো, তাই ওকে বললাম ওইটা করছে, গোপালদেরকে একটু সেবা দিচ্ছে, আর আমি এই সময় টেবিলটা পরিষ্কার করে এই ডাবর চবন এইগুলো থাকে, জোয়ান, এগুলো একটুখানি ভালো করে সাইজ করে গুছিয়ে আবার রেখে দিচ্ছি। তো আমার একার সংসারে একার হাতের কাজ, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে রাখবে। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের কোনো অংশ যদি একটু ভালো লাগে, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এদিকে দেখো, ফুলদানিটাও তো ফুলদানিটাতে মানে এতটাই ধুলো পড়ে গেছিলো, তো সেই জন্য ধোয়া হয়নি। তো একটা ফুল ঝাড়ু দিয়ে ওটাকে ঝেড়ে পরিষ্কার করলাম। আর এইদিকে দেখো, এই যে বেসিনটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা আছে তো সাদা কালারের না, আর একটুতে এখানে নোংরা হয়ে যায়। আর এই বেসিনে আমার মেয়ে ছাড়া আর কেউ বেসিন ব্যবহার করে না, ওই হাত ধুয়ে মুখ ধুয়ে ফেস ওয়াশ করে এখানেই করে, সব ওর কাজ হতো এখানেই। তো ওই জন্য একটু সাদা বেসিন বেশি নোংরা হয়ে যায়। তো ভাবলাম যখন পরিষ্কার করছি সবটুকুই পরিষ্কার করে নিই। আর আমার মেয়ে চান করে গোপালদেরকে সেবা দেওয়াও হয়ে গেছে, তো এবারে খাওয়া দাওয়া করতে হবে। আর আমি বললাম ঠিক আছে, আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দেবো। তো আমার রেস্ট করারও সময় পাবো না জানো, এত মানে এই যে এখন কাজগুলো করছি, তারপরে খেয়ে দিয়েও রেস্ট করতে পারবো না, আবার আমাকে ওই 4:30টার সময় আবার বেরিয়ে যেতে হবে। তো ওইদিকে দেখো, খাবারটা রেডি করে নিয়েছি। এই যে এখন বিরিয়ানি আর পকোড়া ভেজেছিলাম, আর ওই যে স্যালাড পেঁয়াজ শসা দিয়ে দিয়েছি। আর আমাকে এত জোরে খিদে পেয়েছে, আমি আগেই খেয়ে নিচ্ছি। তো মেয়ের জন্য বেড়ে দিয়েছি, তো মেয়ে খাবে, ও একটুখানি মুখে ক্রিম টিম মাখছিল। তো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে বলছে মা তাহলে আইসক্রিম আছে, আইসক্রিমগুলো খাই। আমি বলি হ্যাঁ, অনেক দিন কিন্তু আইসক্রিমগুলো রাখা রয়েছে ফ্রিজে, খাওয়া হয়নি। তো ও একটা কুলফি আইসক্রিম খাচ্ছে, আর আমি ওই আমুলের একটা কাপের মতো আইসক্রিম ছিল
সেটাই খাচ্ছি। আর খাবার পর আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগে, তো ওই জন্য আইসক্রিমটা খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার রেডি হয়ে আবার বেরোবো। এদিকে দেখো, তো সংসারের সমস্ত কাজে যে রুটিন মাফিক চলতে যেমন পছন্দ করি, আর সমস্ত দায়িত্ব কর্তব্য একাই কিন্তু সামলিয়ে নিতে পারি, তাতে কোনো অসুবিধা হয় না। তো এখন দেখো মেয়েকে নিয়ে ড্রয়িং স্কুলে চলে এসেছি। তো এখন ওর ছুটি হয়ে যাবে, এখন ওই 7টা বেজে গেছে, তো ছুটি হবে। ওকে নিয়ে একবারে বাড়ি যাই। তো আজকে মেয়ে আর স্কুলে ড্রয়িং স্কুলে ও বলেছিল যে ড্রয়িং স্কুলে সবাইকে আজকে আবির মাখিয়েছে। আমি বলি খুব ভালো। বলে হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচের এরকম আবির দিয়ে একটুখানি হালকা করে টিকা লাগিয়ে দিচ্ছে, অল্প অল্প করে আবির মাখিয়ে দিচ্ছে। আর মানে ছবিগুলো ওদের স্যার তুলেছে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপে যেটা সে পোস্ট করেছে। তো মেয়ের ড্রয়িং স্কুলের ম্যাম বলো, স্যার বলো, সবাই খুব ভালো। আর স্যারটা তো খুবই ভালো, সবাইকে এত ভালোবাসে না, আমার তো খুব ভালো লাগে। তো সব গার্জেনরা তাই বলে, খুবই নাম করে। আর এই স্কুলের নামটা সবাই জানো যে খুবই ভালো স্কুল। এখানে ড্রয়িং বলো, হাতের ক্রাফট সব কিছু ভালো শেখায় এখানে। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। মেয়েকে আবির একটু দিয়েছি, আরও একটা গিফট পেয়েছে যে আঁকাতে। তো কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তখন সবাইকে টাটা, বাই, গুড নাইট।